নমস্কার বন্ধুরা, আমাদের জীবনে ধর্মের পূজা পার্বণ কত প্রয়োজন তা আমরা জানার চেষ্টা করব। আমরা কম বেশি সবাই ওতপ্রোতভাবে জড়িয়ে আছি সাংসারিক জীবনে। এই সংসার বা মানব জীবনে মনকে এতটাই চঞ্চল ও অস্থির করে রাখি যে আমরা অনেকেই সুখে থেকেও নিজেকে সুখী ভাবি না। তাই আজ আমি আমাদের সবার জীবনের সাথে গভীরভাবে জড়িত শিব, দুর্গা, কালী এই তিন দেবদেবীর পূজা আমাদের দৈনন্দিন জীবনে কি শিক্ষা এনে দেয়, কেনই বা যুগ যুগ ধরে তাদের আরাধনা করি, কিভাবে এই শিক্ষা আমাদের জীবনকে বদলে দিতে পারে তা আলোচনা করব। দয়া করে এই ভিডিওটি মন দিয়ে শুনুন। শিব, দুর্গা ও কালী পূজা শুধু আধ্যাত্মিক মুক্তি বা সিদ্ধি লাভের জন্যই নয়, এই পূজা আমাদের দৈনন্দিন সাংসারিক জীবনেও বহু মূল্যবান শিক্ষা দিয়ে থাকে, যা পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত আচরণ ও সামাজিক দায়িত্ববোধের ক্ষেত্রে আমাদের পথ দেখাতে পারে। শিব পূজা। শিব হলেন যোগীশ্বর এবং গৃহী দুই রূপেরই প্রতীক। শিবের পূজা আমাদের শিক্ষা দেয় যে সাংসারিক জীবনের আসক্তি থেকে কিছুটা মুক্ত থাকতে হবে। সংসারে আমরা অনেকেই কিছু না কিছুর মালিকানা দাবি করি, যেমন অর্থ, সম্পত্তি, এমনকি সম্পর্কের মাঝেও। তবে শিবের মতো নির্লিপ্ততা আমাদের বুঝিয়ে দেয় এসব ক্ষণস্থায়ী, যা সাংসারিক জীবনে মানসিক চাপ কমাতে ও শান্তি আনতে সাহায্য করে। আমরা অনেকেই জানি এই জগৎ সংসারে রক্ষার জন্য শিব বিষ পান করেছিলেন, যা আমাদের সাংসারিক জীবনে সহনশীলতার শিক্ষা দেয়। বিভিন্ন সময় পরিবার বা সমাজ থেকে বিভিন্ন সমস্যা ও মতবিরোধ আসতে পারে। শিবের মতো যদি সংযম ও সহনশীলতা থাকে, তাহলে আমরা সেই সমস্যাকে ধৈর্য ধরে মোকাবিলা করতে পারি। শিব ও পার্বতীর সম্পর্ক হচ্ছে আদর্শ দাম্পত্যের প্রতীক। তাদের সম্পর্কই আমাদের বোঝায় যে সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে গভীর বোঝাপড়া ও একে অন্যের প্রতি সম্মান ও আস্থা রাখা কতটা গুরুত্বপূর্ণ। শিবের ধ্যানমগ্ন রূপ দেখেছি আমরা। এই রূপ আমাদের ব্যক্তিগত জীবনে মানসিক শান্তি ও উন্নতি বজায় রাখতে সাহায্য করে। আমাদের উচিত প্রতিদিন কিছুটা সময় হলেও নিজেদের জন্য গচ্ছিত রাখা, অর্থাৎ নিজের চিন্তা ও কাজের বিশ্লেষণের জন্য কিছুটা সময় বের করে রাখা। দুর্গাপূজা। দেবী দুর্গা হলো শক্তি, সাহস এবং মমতাপূর্ণ মায়ের প্রতীকী রূপ। দুর্গাদেবকে সৃষ্টি করা হয়েছিল দেবদেবীর সম্মিলিত শক্তি থেকে। এই সৃষ্টি যেন মা আমাদেরকে পারিবারিক ও সামাজিক জীবনে ঐক্য ও সহযোগিতার গুরুত্বপূর্ণ বার্তা এনে দিয়েছে। সাধারণত দুর্গাপূজা শুরু হয় মহালয়ার দিন থেকে, যখন কিনা মহিষাসুর নামক প্রবল পরাক্রমশালী অসুরকে বধ করেছিলেন। এই রূপে যেন আমাদেরকে অনেকটা শক্তি যোগায়। যেমন সাংসারিক জীবনে যতই প্রতিকূলতা বা বাধা আসুক না কেন, তা আমাদের সাহসের সঙ্গে মোকাবিলা করে যেতে হবে। এতে পারিবারিক যত সমস্যা, অর্থনৈতিক যত সংকট বা অসুস্থতার মতন বড় বিপদ আসলেও পিছু হাঁটা যাবে না। দেবী দুর্গা নারী শক্তি জাগরণের চূড়ান্ত এক রূপ। সাংসারিক ও সামাজিক জীবনে নারীর ভূমিকা ও মর্যাদাকে সম্মান করতে শেখায়। এ যেন পুরুষ ও নারীর উভয়কে বুঝতে সাহায্য করে যে পরিবারের নারীর শক্তি, প্রজ্ঞা ও নেতৃত্ব কতটা অপরিহার্য। দুর্গা মা যেমন 10 হাতে 10 দিক সামলান, তেমনি সংসারে মা বাবা কিংবা যে দায়িত্ব পালন করে সে যেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে পরিবারকে রক্ষা করেন আর শক্তি দিয়ে দায়িত্ব পালন করেন। কালী পূজা। কালী হলেন হিন্দু ধর্মেরই এক শক্তিশালী দেবী, যে কিনা অধর্মের ও অশুভ শক্তির বিনাশ করেছিলেন। তিনি সময় বা কাল ও মৃত্যুর দেবী, আবার তিনিই হলেন
চূড়ান্ত মাতৃরূপের মহাশক্তি। শাস্ত্র অনুসারে তিনি দুর্গার উগ্রতর রূপ। দুর্গা যখন শুম্ভ নিশুম্ভের মতো দৈত্যদের বধ করতে গিয়েছিলেন, তখন মাতৃশক্তি তার রুদ্ররূপ ধারণ করে কালী হিসেবে আবির্ভূত হয়েছিলেন। আর এই মা কালী হলেন অন্ধকারের দেবী। কিন্তু এই অন্ধকার বা কৃষ্ণবর্ণ রূপ হলো আমাদের জীবনের জ্ঞান ও আলোর দিশা। আমরা যখন সাংসারিক জীবনে হতাশাগ্রস্ত হয়ে সমস্যার সমাধান খুঁজে ফিরি, তখনই এই পূজা আমাদের মনে শক্তি ও সাহস যোগান দেয়, যাতে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। মায়ের আরেকটি রূপ হলো ভয়ঙ্কর রূপ, যে রূপে লুকিয়ে আছে লোভ, হিংসা, মায়া ও অহংকারের বিনাশ হিসেবে। যে রূপেই আমাদের শিক্ষা দিয়ে থাকে সাংসারিক জীবনে খারাপ বা ভুল অভ্যাস ত্যাগ করতে হবে, যাতে সাহসের সাথে সুন্দর জীবন গড়ার চ্যালেঞ্জ তৈরি করতে পারি। অর্থাৎ শিব, দুর্গা ও কালী পূজা যে আমাদের আচার অনুষ্ঠান তা নয়। এই পূজাগুলি আমাদের জীবনকে এক নতুন দৃষ্টিতে দেখতে শেখায়। এগুলি আমাদের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে, ভুলগুলিকে চিনিয়ে দেয় এবং সঠিক পথে চলার নির্দেশনা দেয়। তাই আসুন এই সকল পূজার অন্তর্নিহিত শিক্ষাকে আমরা আমাদের সাংসারিক জীবনে প্রয়োগ করি, যাতে এক সুন্দর, শান্তিপূর্ণ ও শক্তিশালী জীবন গড়ে তুলতে পারি। বন্ধুগণ, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। আর আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।